সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, কিংবা নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, বা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, বা সম্পর্কে উন্নতি করতে চাই, ঠিক তখনই এমন কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে সিংহ রাশির এরপর সামনেই বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে, গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। সিংহ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 4 জুলাই 2026, 5 জুলাই 2026 এবং 6 জুলাই 2026 থেকে আগামী 27 জুলাই 2026 সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশি সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে ঠিক এই সময়কালের মধ্যে সিংহ রাশির নবমে অবস্থান করছে বুধ ও শুক্র, দশমের সূর্য যাচ্ছে তৃতীয় ঘরে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল, লগ্নে কেতু দীর্ঘভাবে বেরিয়ে চলে যাচ্ছে, সপ্তমে রাহু ও মাতা লক্ষ্মী, অষ্টমে শনি এবং ধনুরাজ কুবের। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মালব্যযোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই থেকে আগামী 27 জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির শুভ সময় আসতে চলেছে। কেউ একজন তোমার কাছে আসছে সিংহ রাশি, বড় সুখবর পাবে। এরপর আনন্দের সময় শুরু হচ্ছে, জীবনে আসছে বড় সাফল্য। এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ঢাইয়া চলার কারণে সম্পর্কের ক্ষেত্রে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে সম্পর্কের জায়গায় আপনার প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই থেকে 7 জুলাই 2026 সময়কালের মধ্যে এক দেবী আপনাকে ধনী করে তুলবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা, ধনলাভ, চাকরি প্রাপ্তি এবং ব্যবসার জায়গায় বিশেষ উন্নতি শুরু হতে যাচ্ছে। 4 জুলাই থেকে 18 জুলাই 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় একের পর এক আপনারা বাজিমাত করে এবার এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, ব্যবসায়িকগত জগতে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির জাতক জাতিকারা এরপর সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, বিভিন্ন ব্যবসার জায়গায় একের পরে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হতে দেখতে পাওয়া যাবে। 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই থেকে আগামী 15 জুলাই সময়কালের মধ্যে একের পর এক সফলতা আসছে। মূলত চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আনন্দের সময় শুরু, জীবনে আসছে বড় সাফল্য। বন্ধুরা, 3 জুলাই 2026 বাংলার 18 আষাঢ় শুক্রবার সন্ধ্যা 7:35 থেকে রাত 12:05 পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশি সাপেক্ষে শুক্র, সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি ও চন্দ্রের পঞ্চগ্রহ সমন্বয়ের সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু সিংহ রাশি বা লিও রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, বিভিন্ন সেক্টরে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সিংহ
সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই থেকে আগামী 21 জুলাই 2026 সময়কালের মধ্যে হৃদয়ের কষ্টের অবসান হবে। এরপর বড় সুখবর প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাচ্ছে। 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই থেকে 27 জুলাই শনির বক্রী চলন শুরু। দীর্ঘ 27 বছর পর বিরাট ত্রিশক্তি যোগ, গুপ্তধনের গোপন চাবিকাঠি এবার সিংহ রাশির হাতে আসতে চলেছে। বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, আপনি হোক আপনার সন্তানদের ক্ষেত্রেও বিদেশ যাত্রার স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তির যোগ, যার মারফত অর্থ ইনকাম বা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে বিদেশ বলতে আপনার বাড়ির বাইরে কোনো স্থানে হোক, রাজ্যের বাইরে, দেশের বাইরে বা প্রবাসে, সেই জায়গায় চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে গিয়ে অর্থ ইনকাম বা মুনাফা লাভের শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে। মহাদেবের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। এরপর 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই থেকে 31 জুলাই সময়কালের মধ্যে একের পর এক ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন আসছে। কেউ একজন তোমার কাছে আসছে সিংহ রাশি। 3টি ভয়ঙ্কর খুশির খবর আসতে চলেছে পরিবারে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে এরপর। তাই মিষ্টি বিলি শুরু করে দিন। ভগবান মহাদেবের 3য় নয়ন খুলে গেছে। তাই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট, শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। বিশেষত যে সমস্ত সম্পর্কের জায়গায় মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে পারিবারিক মনোমালিন্য দূর হবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3রা জুলাই 2026 বাংলার 8ই আষাঢ় শুক্রবার সন্ধ্যা 7:10 থেকে রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে সিংহ রাশি ও সিংহ লগ্নের সাপেক্ষে এবং অবস্থান করছে সিংহ রাশির 7ম ভাবে। তাই বি ওয়ার, সতর্ক থাকতে হবে সিংহ রাশির মানুষটিকে, নাহলে জীবনে হলচল শুরু হতে পারে। নিজের পায়ে নিজে কুরুল মারবেন এই ভুলগুলি করলে। তাই কোন কোন ক্ষেত্রে না, আপনার শত্রুরা বেশ কিছু নিকট আত্মীয় আপনার বাড়ির দরজায় মৃত্যু বেঁধে রেখেছে। তাই এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। রাহু যেহেতু 7মে অবস্থান করছে, তাই প্রথমত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম, বদহজম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এই জাতীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকতে হবে। রাহুর এই 7ম ভাব যা সিংহ রাশির জাতক জাতিকাদিকে বিনা কারণে কোনো জায়গায় বদনামের ভাগিদার করে তুলতে পারে। বিভিন্ন ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে, যা আপনার সম্পর্কের জায়গায় আপনাকে সমস্যায় ফেলবে। তাই রাহুর এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে কালো সুতোয় বেঁধে। অন্যদিকে শনিদেবের অবস্থান বন্ধুরা 3রা জুলাই 2026 শুক্রবার সন্ধ্যা 7:48 থেকে 4 জুলাই 2026 শনিবার সকাল 10টা সময়কালের মধ্যে শনি অবস্থান করছে সিংহ রাশির সিংহ লগ্নের 8ম ভাবে, যার প্রভাবে অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা ভাব বা খরচার জায়গায় কিছুটা ক্ষতির সংখ্যা বিশেষভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। তাই অর্থনৈতিক খরচ খরচার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেই হবে। অন্যদিকে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, বিনা কারণে কোনো মানুষের সাথে সামান্য কারণে তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। আপনি হয়তো চান না এই রাগ দেখাতে, এই ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম, শনির স্বভাবটাই এইরকম। সতর্ক থাকতে হবে। শনির দিক থেকে সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন, শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 জুলাই 2026 থেকে 22 জুলাই এই ঘটনাগুলি ঘটবেই। শেষ পর্যন্ত যার ভয় ছিল তাই ঘটতে চলেছে। বাড়িতে তালা লাগিয়ে রাখতে হবে এরপর। আগের জন্মের সত্য প্রকাশ পাবে এরপর। ভাগ্যের উদয় হবে, যোগাযোগের মারফত বিপুল অর্থ আসবে। মহাদেবের আশীর্বাদের মাস হতে যাচ্ছে এইটা সিংহ রাশি লিও রাশির জীবনে। মূলত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় করেছিলেন কিন্তু নিজের নামে রেকর্ড, রেজিস্ট্রি কিংবা দখলদারিতে নিজেরা আনতে পারছিলেন না, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সম্পত্তি বিক্রয় করতে গিয়ে আপনি শত্রুতার মুখোমুখি পড়ছেন, কিংবা আপনার হকের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি আদায় করার পথে কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই থেকে 21 জুলাই সময়কালের মধ্যে জীবনের নতুন মোড় আসছে। মহাবিশ্ব ইউনিভার্সের বার্তা পাবেন। গোল্ডেন টাইমটাই শুরু হতে যাচ্ছে। মূলত শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন শত্রুরা যে আপনার ঘর বেঁধে ফেলেছিল, সেই শত্রুর অবস্থা আজ থেকে কুকুরের মতো হবে। এক এক করে সমস্ত শত্রু পরাজিত হতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়
জায়গায় আপনার কাছে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করতে চাইছিল, আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল তাদের খেলা একে একে শেষ হতে যাচ্ছে। বন্ধুরা, 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই সময়কালের মধ্যে পুলিশ হঠাৎ বাড়িতে আসবে, কারণ জানলে অবাক হয়ে স্তব্ধ হবেন, কারণ আপনার শত্রুদের এরপর কাল ঘনিয়ে আসছে, পুলিশ তাদেরকে ধরবে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে সিংহ রাশি, তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের এক একে ধ্বংস করবে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, বড় সুখবর পাবেন, পুরো মহল্লা জড়ো হবে এরপর তোমার বাড়িতে, তাই ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন। এই ভবিষ্যৎবাণী যদি না মেলে 51 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছি, কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে একের পর এক খুশির খবর প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 জুলাই 2026 শনিবার সকাল 10টা থেকে 5 জুলাই 2026 রবিবার সকাল 10টা সময়কালের মধ্যে আপনার কুলদেবী এরপর বাঁধন থেকে মুক্ত হবে। এবার উন্নতি শুরু, 50 কেজি মিষ্টি বিলি করতে হবে। এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের জয়ের মালা গলায় পড়বে। এরপর শিবের কৃপায় সুখবর প্রাপ্তি করতে পারবেন। মূলত যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি কোনো বেসরকারি দপ্তরে চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন সেই অপেক্ষা যেমন অবসান ঘটবে, এরই পাশাপাশি যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। 4 জুলাই থেকে 10 জুলাই সময়কালের মধ্যে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি ইন্দিরাবাসনের টাকা, যুবসাথী প্রকল্প, সেই সমস্ত প্রকল্পের টাকা একে একে প্রাপ্তি করতে পারবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। হনুমানজির কৃপায় অর্থলাভ, সুখবর, ভাগ্যের মহা পরিবর্তন আসতে চলেছে। 5টি খুশির খবর আসছে, শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি, ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর যারা সম্পত্তি বন্ধক বা বিক্রি করে দিয়েছিলেন সেগুলিকে ফিরিয়ে আনতে পারবেন। যাদের ক্ষেত্রে ভালোবাসার মানুষরা ভুল বুঝে চলে গিয়েছিল তারা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। আপনার 7 জন্মের সঙ্গী মিলবে সিংহ রাশি। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হয়ে দেখতে পাওয়া যাচ্ছে। তবে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। তবে জুলাই 2026 লটারি প্রাপ্তির শুভ সময় আসছে। লটারি কাটার শুভ সংখ্যা